অনেক ছেলে পেলে দেখেন, মসজিদ দেখা যায়, নামাজ হইতেছে, মসজিদের পাশে রাস্তার পাশে দাঁড়াইয়া জানোয়ার মুসলমানের বাচ্চা অনবরত মোবাইল টিপতেছে, হাসতেছে, লাথি দিতে আছে, ওইতের চুল ধরে টানতে আছে। আহা, হায় হায় হায়, কে তারে আল্লাহ ভুলাইয়া দিল, কে তারে নামাজ ভুলাইয়া দিল, কে তারে জীবনের তরে জাহান্নামের রাস্তা দেখায় দিল। ওহ, আফসুস, আফসুস ওই জীবনের। এই জন্য বললাম ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন আমাদের মুসল্লাতে না আসে, অর্থাৎ ওয়াজিব কুরবানি ছেড়ে দেওয়ার কারণে নবীজি এত বড় ধমক দিছে। তাহলে ওই যে সুন্নতে মুআক্কাদার উদাহরণ দিলাম, নবীজি বলছে যদি ঘোড়ায় তোমারে পিষে ফেলে তবুও সুন্নতে মুআক্কাদা ছেড়ো না। আর এখানে বললেন ওয়াজিব ছেড়ে দিলে তুমি নাফরমান, আমাদের সাথে নামাজ পড়তে আইসো না। এবার আছেন হজ, একটি ফরজ ইবাদত হজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরা আও সুলতানুন জায়ের আও মারাদুন হাবিস ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। নবীজি বলেন তিনটি কারণ ব্যতীত সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, তিনটি কারণ। এক নাম্বার কারণ হলো প্রকাশ্য এমন কোন কারণ, এমন কোন প্রয়োজন, যেই প্রয়োজনের কারণে কোনোভাবেই এই মুহূর্তে সে হজে যাইতে পারতেছে না, অথবা বাদশাহ রাষ্ট্রীয় কোনো আইন কানুনের কারণে সে যাইতে পারতেছে না, অথবা এমন প্রচন্ড অসুস্থ যেই অসুস্থের কারণে যাইতে পারতেছে না। আল্লাহর নবী বলেন এই কারণ ব্যতীত যদি ইচ্ছা করে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমান সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি জানি না। নবীজি বলছেন আমি জানি না এটা ইহুদি মরলো না খ্রিস্টান মরলো। নবী যদি বলে এই কথা তো সুপারিশ করবে কে? কথা বলেন না, হাউজে কাউসারের পানি দিবে কে? তাই তিনি যদি এই কথা বলে যে নাফরমান আমি জানি না, এই ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না, তোর মৃত্যু কি ইহুদির মৃত্যু হলো নাকি খ্রিস্টানের মরণ হলো, আমি রাসূল জানি না। তো এইবার তাকে সুপারিশ করবে কে? এবার তাকে হাউজে কাউসারের পানি দেবে কে? তার আর আশ্রয় কে? আখিরাতে হাসরের ময়দানে তার সহায় কে? আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষের উপরে, কোটি কোটি মুসলমানের উপরে হজ ফরজ। প্রতি বছর কিছু মানুষ হজে যায়, এটা তো বিষয় না। একটি দেশের থেকে কিছু লোক হজে গেলেই হজ আদায় হয়, বিষয়টা এটা না। যত জনের উপরে মুসলমান হজ ফরজ, আপনার জন্য বাধ্যতামূলক হজ করতে হবে। কত লক্ষ মুসলমানের উপরে কুরবানি ওয়াজিব। এলাকায় কুরবানি হয় এটা বড় কথা না, যত জনের উপরে কুরবানি ওয়াজিব ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। ছেলে বিদেশ থাকে, দুই ছেলে, এক ছেলে ঢাকা শহরে থাকে, মনে করেন তিন ছেলে, বাপের জমি জমা ব্যাংক ব্যালেন্স আছে, মায়ের স্বর্ণ গহনা এবং মার কাছেও জমা টাকা আছে, তাইলে এখানে কোরবানি ওয়াজিব হইল প্রায় 5 জনের। ছেলে 3 জন, বাপ 1 জন, মা 1 জন, 3 ফুতে মিল্লা বিদেশতে টাকা পাঠাইছে, বাড়িতে আব্বার নামে বা মার নামে অথবা আব্বা মা 2 জনের নামে কোরবানি দিছে, দিয়া গোস্ত ভাগ করে সবার ঘরে ঘরে বন্টন করে দিয়ে দিছে, পুত সবার ঘরে ঘরে কোরবানি আদায় হয়ে গেছে। এটা নিয়ে কোরবানি।
সবাই মিলে বুঝি গোশত খানার ব্যবস্থা করা, এর নাম নেই কোরবানি। তাইলে কোরবানি তো গোশত খাওয়া না, কোরবানি তো একটি ওয়াজিব আদায় করা। গোশত তো আমরা সারাবো, গরুর গোশত তো পৃথিবীর কোনো আশ্চর্য বস্তু না যে এটা কোরবানির দিন ছাড়া আর কেউ মানুষ দেখে না। ছাগলের গোশত তো আশ্চর্য কিছু না, এটা তো গতানুগতিক একটি আমল, চলতেছে এই গোশত খাওয়া। তাহলে কোরবানিটা কি? কোরবানি আল্লাহ তাআলার ইবাদত, কোরবানি ওয়াজিব আমল। নবীজি বলছে কোরবানির প্রাণী কোরবানির দিন যখন রক্ত মাটিতে পড়ে, তাহলে গলার কাছ থেকে রক্ত মাটিতে পড়তে 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডও লাগে না। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। নবীজি বলেন কোরবানির দিন কোরবানির প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই আল্লাহ তাআলার আরশে মালিকের কাছে পৌঁছে যায়। এজন্য কোরবান শব্দের অর্থ কি? নৈকট্য হাসিল করা। বান্দা এই পশু জবাইয়ের মাধ্যমে 30 সেকেন্ডে 20 সেকেন্ডে রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর কুরব, আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে। এই জন্য এই ইবাদতটাকে কোরবান বলে, এই জন্য বলে কোরবান। এটা দেখতে যদিও মনে হয় এক শরীক কোরবানি, দেখতে যদিও মনে হয় একটা ছাগল জবাই, কিন্তু খোদার কসম এর অন্তর্নিহিত মর্মার্থ অনেক গভীর, অনেক গভীর, অনেক গভীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহর আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন সমস্ত ঈমানদাররা যত আমল করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় আমল এই প্রাণী জবাই করা, এই প্রাণীটা জবাই। কোরআনে আল্লাহ বলছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন কুরবানির দিন নির্দিষ্ট এই সময়ে ওই প্রাণীটাকে যখন জবাই করে, ওই সময়ে যে আমার আল্লাহ বলে, আমার নাম বলে, আল্লাহু আকবার বলে যে চিৎকার দেয় বান্দা সবাই, এই আমার নামের চিৎকার, আমার আওয়াজ, আমার জিকির আমি আল্লাহ এইটা শুনবার জন্যই কোরবানির হুকুম দান করেছি। তাহলে কোরবানির মধ্যে বান্দা আল্লাহর খুব দ্রুত গতিতে 20 সেকেন্ডে 10 সেকেন্ডে আল্লাহর নৈকট্য হাসিল করে। কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর নাম বুলন্দ করে, আল্লাহু আকবারের ধ্বনিতে কাঁপায়া ওঠে, কাঁপায়া ওঠে। সেদিন শনিবার দিন, এই শনিবারে সর্বশেষ শনিবার দিন ফজরের নামাজ পড়ে পাকিস্তানের সেনাবাহিনী রাত্রিবেলা শুক্রবারের ভোর রাত্রে আবারও ইন্ডিয়া যখন আক্রমণ করছে, ফজরের নামাজ পড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে পাকিস্তান সেনাবাহিনী চূড়ান্ত আক্রমণ করছে, যখন 3 ঘন্টার ব্যবধানে বেঈমান মাথা নত করে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। ইন্ডিয়ার বেঈমান কাপুরুষ বুজদিল, এটা প্রমাণ হয়ে গেছে পৃথিবীতে যে ঈমানদারি শক্তিশালী, মুমিন শক্তিশালী, মুমিন শক্তিশালী। আল্লাহু আকবার, আল্লাহর নাম বুলন্দ করা, আল্লাহর নাম জিন্দা করা। আমার দিল বলে ফজরের নামাজের পরে ওই মানুষগুলো যখন, ওই সেনাবাহিনী যখন আল্লাহু আকবার বলছে, আমার মনে হয় আমার মালিকের আরশ আজিম খুশি হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বিজয় দান করছে। তাকবীর আল্লাহর বড় পছন্দ, আল্লাহু আকবার আল্লাহর বড় পছন্দ। আল্লাহ বড় যখন বান্দা বলে আল্লাহ খুশি হয়, তখন আল্লাহ খুশি হয়। এজন্য প্রিয় যুবক মনে রাখো ভাইয়া, আগামীর পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ আরো বাড়বে। ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ভারত আর পাকিস্তানের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান আর বার্মার যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর এবং ভারতের যুদ্ধ না,
ঈমান আর কুফরের যুদ্ধ। আর ইনশাআল্লাহ মুমিন ঈমানদার আল্লাহর কালেমা বুলন্দ করবে যারা, কালেমার জন্য লড়বে যারা, নিশ্চিত আল্লাহ আজ কিংবা কাল তাদেরকে বিজয় দেবেই দেবে ইনশাআল্লাহ। এজন্য মনে রাখো, তোমরা যারা নামাজ পড়ো না, চরিত্রহীন যুবক, নারীর কাছে, ছবির কাছে, নর্তকীর কাছে, উলঙ্গ দৃশ্যের কাছে, এই বেঈমানের সাজগোজ, চুলের ফ্যাশন, আহা হেরে গেলা কাপুরুষ, তোরে দিয়ে আগামীর পৃথিবীতে ঈমানের যুদ্ধে কোনো কাজ হবে না। মনে রাখবে, বাতে খাইবা আর ঘুমে যাইবা আর বেডি চাইবা আর উলঙ্গ দৃশ্য দেখবে। মনে রাখো আব্বা, মুমিন যারা, জানবাজ মুজাহিদ যারা, তারা ঠিকই যুদ্ধ করবে, আর তুমি তখন নাফরমানি আর অসভ্যতার মধ্যেই ডুবে থাকবে। এজন্য যদি বুঝ থাকে, দিমাগ থাকে, তো ফিরে আসো। একজন হইলে একজন, দুইজন হইলে দুইজন, এটা জরুরি আমাদের জন্য, এটা জরুরি।